আপনারা জানেন ফ্যামিলি যে ল গুলো আছে সেই ল গুলো নিয়ে যেহেতু আমরা কাজ করি, অডিয়েন্স থেকে প্রায় সময় এই পারিবারিক সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে কল আসে এবং এই প্রবলেমেটিক গুলোই আমরা সলভ করার ট্রাই করি। আজ যে প্রবলেমটা সলভ করব, একজন পুরুষ তার স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে এবং সম্পর্ক খারাপের ভিত্তিতে সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়েছে। তার ওয়াইফ তার বিরুদ্ধে দেনমোহরের মামলা করেছে এবং ভরণ পোষণের মামলা করেছে। এখন আমার যে ক্লায়েন্ট, সে বলছে যে দেনমোহরে যে 10 লক্ষ টাকা মামলা করেছে এবং ভরণ পোষণ বাবদ আরো 2 লাখ টাকা বৃদ্ধি করেছে, সেক্ষেত্রে আমার যে ক্লায়েন্ট সে বলছে তাকে প্রতি মাসে মাসে 5,000 টাকা করে দিবে। শুধু এই প্রশ্নটা শুধু আমার ক্লায়েন্টেরও না, অডিয়েন্স থেকে প্রায় সময় বলে যে ভাই, আমি যদি আমার দেনমোহরের টাকা ডিভোর্সের পরে প্রতি মাসে 5,000 10,000 টাকা করে দিতে চাই, কোটিটাকে গ্র্যান্ড করবে কিনা, অথবা কাবিনের টাকা কিস্তিতে দেওয়া যায় কিনা, এই বিষয়ে অনেকেই জানতে চান এবং অনেকেই প্রশ্ন করেন। তবে এটা শুধু আমার ক্লায়েন্ট পুরুষ তার প্রশ্ন না, কোনো কোনো স্ত্রীদেরও একই প্রশ্ন যে যদি আমার স্বামী চায় আমাকে 5,000 10,000 টাকা করে কিস্তি করে আমার দেনমোহরের টাকা পরিশোধ করবে, আদৌ সম্ভব কিনা, বা সেটা যদি আমি না চাই তবুও সম্ভব কিনা, নাকি অসম্ভব বিষয়, এই বিষয়টা নিয়ে জানতে চান। মূলত দেনমোহর টাকা কখন দিতে হবে, আমাদের আইন কি বলছে? আইন বলছে যে দেনমোহরের টাকাটা আপনাকে বাসর ঘরেই দিতে হবে এবং কি মেয়ে যখন চায় তখনই দিতে হবে। দেখবেন যখন আপনারা কাবিন করবেন, এখানে দুইটা ইস্যু আছে। একটা হলো যে প্রম্পট দেওয়া, একটা হলো যে ফর্ম দেওয়া, অর্থাৎ একটা হলো দ্রুত দিতে হয়, একটা হলো যে আপনার পরে দিতে হয়। এখন যদি দ্রুতটা কখন, মেয়ে যখন চাইবে তখনই আপনাকে অর্ধেক টাকা দিয়ে দিতে হবে, পরে অর্ধেক টাকা আপনাকে আস্তে আস্তে দেওয়ার সুযোগ দিতে পারে। এটা হলো যে আমাদের রাষ্ট্রীয় যে আইন সেটা। এখন যদি আমার যে ক্লায়েন্টের ইস্যুটা, সে দেনমোহরে মামলা করেছে, আমার দেনমোহরের মামলায় পড়েছে, এখন কিস্তিতে দেওয়া যাবে কিনা টাকা, যদি কোনো দেনমোহরের মামলা হয় সেক্ষেত্রে অবশ্যই টাকা অবশ্যই দিতে হবে, ম্যান্ডেটরি টাকা দিতে হবে, সেক্ষেত্রে বাঁচার কোনো উপায় নাই। তবে টাকা দেওয়ার কিছু সিস্টেম আছে। এই সিস্টেমটা হলো যে আমার যে ক্লায়েন্ট বা অন্য অডিয়েন্স থেকে যারা অনেকেই বলেন যে আমি 5,000 টাকা করে কিস্তি করে দিব, এটা কখনোই সম্ভব না। তবে কিস্তিতে টাকা দেওয়া যায়। এই কিস্তিটা যেমন আমার যে ক্লায়েন্টের 10 লক্ষ টাকা, এই ক্ষেত্রে 5,000 টাকা কিস্তি কখনোই বিজ্ঞ আদালত কিন্তু রায় দিবে না। বিজ্ঞ আদালত সর্বোচ্চ রায় দিতে পারে 50,000 টাকা, বা রায় দিতে পারে 1 লক্ষ টাকা, অথবা দিতে পারে 2 লক্ষ টাকা। তবে আমরা যতটুকু দেখেছি 10 লক্ষ টাকায় 50,000 টাকাও দেয় না, 1 লক্ষ টাকার কিস্তি দেয়, যে আপনি 10 কিস্তিতে 1 লক্ষ টাকা করে 10 মাসে পরিশোধ করে দিবেন, অথবা 12 মাসের ভিতরে সকল টাকা পরিশোধ করে দিবেন। অথবা হতে পারে এই 10 লক্ষ টাকা কাবিন না হয় যাদের 5 লক্ষ টাকা, তাদের ক্ষেত্রে 50,000 টাকা করে কিস্তি দিবে। তবে 5,000 টাকা 10,000 টাকা করে কখনোই কিস্তি প্রদান করা হবে না। সো যে সকল পুরুষরা ভাবছেন যে আপনার স্ত্রীকে ঘুরাবেন, 5,000 টাকা করে কিস্তি দিবেন, 10,000 টাকা করে কিস্তি দিবেন, এটা কোনোভাবেই সম্ভব না এবং কোনোভাবেই এটা আপনি করতে পারবেন না। এবং যেই সব স্ত্রীরা ভয় পাচ্ছেন যে আমার স্বামী তো আমাকে 5,000 টাকা করে কিস্তি দিতে চায় যদি আমি মামলা করি, সেক্ষেত্রে যদি 5,000 টাকা করে কিস্তি দেয়, আমি দীর্ঘদিন কি কোর্টের পিছনে ঘুরবো? ইম্পসিবল, কোর্ট কখনোই এত সময় দিবে না। কোর্ট সর্বোচ্চ 5-7 মাস বা 1 বছর সময় দিতে পারে। 1 বছর তখন সময় দিতে পারে যখন অ্যামাউন্ট অনেক বেশি হবে। সো যারা এই ধরনের ভয় পাচ্ছেন, এই ধরনের ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিস্তিতে দেওয়া যায়, বাট কিস্তিটা হবে অবশ্যই টাকার সাথে সামঞ্জস্য করে বড় একটা অ্যামাউন্ট। ছোট 5-10 হাজার টাকা করে কখনোই কিস্তি দেওয়া হয় না। এবং কি যারা ভয় পাচ্ছেন এবং যেসব পুরুষরা এভাবেই দিতে চাচ্ছেন, আমি বলবো এটা কোনো সুযোগ নেই। এবং সুযোগ একমাত্র তখনই আছে যদি স্বামী স্ত্রী যদি আপনারা নেগোসিয়েশন করেন, তবেই 5-10 হাজার টাকা করে কিস্তি দেওয়া সম্ভব, আনলেস কোনোভাবেই কিন্তু দেওয়া সম্ভব না। এরপরে যদি কাবিনের বিষয় নিয়ে কোনো কিছু জানা থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।